বাংলা সঙ্গীত মেলা 24-25 চলছে বিভিন্ন জায়গার সাথে হেদিয়া পার্কেও। তো বিভিন্ন জায়গার ছবিটা আমি ঠিক জানি না, কিন্তু এখানে সমগ্র জায়গা জুড়ে একমাত্র মমতা ব্যানার্জির ছবি। কিন্তু উদ্যোক্তা হচ্ছে পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ, তাই তো? কিন্তু একটা জিনিস দেখুন, সমগ্র জায়গা সেটা দেখাই, যে কটা পোস্টার হোর্ডিং যাই কিছু আছে না কেন, একমাত্র ছবি হচ্ছে মমতা ব্যানার্জি। চেয়ারের পেছনে লুকিয়ে আছেন দেখুন মমতা ব্যানার্জি একটি ছবি। এখানে একটা তালিকা দেওয়া রয়েছে কারা কারা করবেন, কিন্তু সেটা খুব একটা গ্রাহ্য নয়। দেখুন, এটা হচ্ছে এন্ট্রি গেটের ফ্রন্টে, এটা ব্যাক সাইডে উনি রয়েছেন, ফ্রন্টে রয়েছেন। মানে সঙ্গীত মেলাতে তো গায়ক গায়িকারা থাকবেন, বা যারা প্রথিতযশা গায়ক গায়িকা আগে ছিলেন এখন আছেন, তাদের কিছু ছবি থাকাটা এটাই বাঞ্ছনীয়। কিন্তু আমি তো একদিনও আসিনি, হয়তো কি এখানে কি মমতা ব্যানার্জি একা গান গাইছেন? মানে একমাত্র সিঙ্গার কি এই হেদিয়া পার্কের যেটা চলছে সেটাতে কি মমতা ব্যানার্জি? আপনাদের পুরো জায়গাটা দেখালাম, টোটাল জায়গাটা দেখুন, একটি ও ছবি কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া নেই। আবার ঘুরে রেখে দিচ্ছি, আমি এক জায়গা দিয়ে রাউন্ড করে আপনাকে দেখাচ্ছি। অনেক সকাল, সবাই মর্নিং ওয়াকে এসছে এখানে, এখন তাই প্রোগ্রাম হচ্ছে না। এটা হচ্ছে যে জায়গাটাতে প্রোগ্রামটা হচ্ছে সেই জায়গাটার ছবি, আর বাইরে তো সম্পূর্ণ মমতা ব্যানার্জি, কিন্তু উদ্যোক্তা হচ্ছে পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ। মানে পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ মানে কি মমতা ব্যানার্জি? জুনিয়র ডাক্তারদের সাথে যখন আলোচনা করতে হয় তখন উনি বলেন, আমি তো একা সরকারটা চালাই না, আমার সচিব আছে, আমার মন্ত্রী আছে, সবার সাথে আলোচনা করে তারপরে আমরা সরকার চালাই। দেখুন, একদম ছোট্ট জায়গায় যেখানে আমরা দেখতে পাবো, সেখানে ওনার ছবি সব থেকে বড়।